ফাইনালি কলকাতা যাওয়ার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। এই হলো আমার ব্যাগ গোছানো। আমার ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এটা হলো আমার হাজব্যান্ডের ব্যাগ, যার যার ব্যাগ তার আলাদা আলাদা। তাহলে মানে গিয়ে জামা কাপড় বের করাটা এই সমস্ত করতে সুবিধা হয়। আর এখানে সবাই দাঁড়িয়েছিল আমাদের জন্য, টোটো নিয়ে সবাই চলে আসছে। এখন আমরাও বসে পড়লাম, দুইজনে বসে এখন আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা। আমরা টোটোতে বসছি, এখন আমরা যাচ্ছি স্টেশনে। আমরা কোথায় যাচ্ছি? আর আমাদের স্টেশন হলো অনেকটা দূর। এই যে দেখো এখানে রাস্তা। আর অ্যাকচুয়ালি আমাদের স্টেশন এটা না। না, এটা কে আগে যাবে? মায়ের দিন আমি যাই। তুমি যাবা? যাও। দাঁড়া দাঁড়া, আমি একজন বের করে যাও। ওমা পড়ে যাবো রে। দাঁড়া দাঁড়া, তুমি যাও না, তুমি পরে যাও, তুমি পরে যাও। দাঁড়াই, এরকম পড়ে যাবো তো, এরকম পড়ে যাবো। কেমন করে যাবো? হালকা পাতলা সব। দাঁড়া, উঠো না। পাখি আলু ভাজা, আলু পাতল ভাজি নিয়ে এটা হলো ওই যে ময়নাগুড়ি রোড স্টেশন। আমাদের স্টেশন হলো নিউ ময়নাগুড়ি, আর এটা হলো ময়নাগুড়ি রোড স্টেশন। এখানে তোমরা হয়তো শুনেছ যে বন্যা হয়েছে, বন্যার জন্য এই স্টেশনে দাঁড়িয়ে ঘুরে এই স্টেশনে আসছে। ও বাবা, এই ব্যাগ নিয়ে উঠতে গিয়ে হাঁপায় যাচ্ছি। হ্যাঁ, চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। হ্যালো গাইস, আমরা এখন এটা একটু রাখি। ওরে বাবা, তাই আমাদেরও একটু মানে ঘুরে আসতে হলো। এখানে একটু দূরে এসে তারপর আমাদের গাড়ি ধরতে হলো। স্টেশনে দেখো বেশি লোকজন নেই, কম লোকজন। ও এটা নারায়ণগঞ্জ। ভাবছিলাম এটা হয়তো আমাদের ট্রেন আসতে, পরে দেখি না এটা আমাদের ট্রেন না, এটা অন্য একটা ট্রেন। আর আমরা এখানে সবাই বসে একটু আড্ডা দিচ্ছি, নানান রকম ছবি তুলছি, গল্প করছি। সবাই মিলে একসাথে যাওয়ার একটা মজা, আনন্দ একটা আলাদা, তাই না? ঘোরাঘুরি তো কতই হয়, কিন্তু সবাই একসঙ্গে যাব একটা কাজের জন্য, সেটার একটা ব্যাপারটাই আলাদা। আর আমি এদিকে ছোট ছোট রিলের জন্য ছোট ছোট ভিডিও করে নিচ্ছি। রোজ রোজ তো ভিডিও করা যায় না, ভিডিও করা যায় না বলতে মানে এই ধরনের জায়গাগুলো পাওয়া যায় না। এখানে সবাই মিলে যে আমরা আড্ডা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সমাজ ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। এখন হয়তো আমাদের গাড়ি ঢুকবে, আওয়াজ হচ্ছে। আর আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে, আমরা যাচ্ছি কলকাতায় আমাদের একটা প্রোগ্রামে। তো আমাদের গাড়ি চলে আসলো।
এখানে তো বসা যাবে না গো। আস্তে আস্তে আস্তে। তুলসী কোথায় গেল? আর আমরা যেহেতু টিম যাচ্ছি তাই আমাদের অনেক লোক গাড়িতে, সবাই তো আর একসঙ্গে জায়গা হবে না, এক এক ডাব্বা এক একজন মানে আছে এক এক অনেক লোক করে করে। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে একটু চাও নিয়ে নিলাম। আর দুইটা চায়ের কালার দেখো দুই রকম, কারণ একটার মধ্যে আছে লেবু দেওয়া আর একটা আছে লেবু ছাড়া। আমারই তো চা নাই, আমি হাত দিব। এই সর্বনাশ, হাত দিব সরো। আমার চাই তো নাই, তোমরা কি হলো? আমার কোনটা দেখে চিনবে সবাই? এই মামা কাপ ফেলে এটা কেন তো শোনো, এখন হাসি দিয়ে বসে আছে। আমাদের নিয়ম যাই যে হাসি দিয়ে ঘুমানোর ব্যবস্থা করছে। তারপরে গল্প না দাদা। হ্যাঁ এখন বলো কি বলবা, বলো ওই যে বলো কি বলবা, কিছু বলার থাকলে বলো। হ্যালো, আমরা এখন কলকাতায় যাচ্ছি, আমাদের একটা প্রোগ্রাম। হ্যাঁ বলো। বলো 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 বলো। তুমি তো অর্ধেক বলেছো না, উঠাও উঠাও আর আমরা এখানে খুব হাসি মজাক করছি, আর আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন শুভা এখন ঘুম পাই গেছে, ঘুম পাচ্ছে। আর রিনিদি হাসতে হাসতে রিনিদি পাগল হয়ে যাচ্ছে। আর মায়াদি এখনো চিন্তা করতেছে যে কখন শুবে আর না শুবে। কি এভাবে উঠবে নাকি? এভাবে উঠবে? আমার পর একদম গল্প করছে। একটু হাতটা নাড়া, হাতটা আর একটু এটা নাড়া। হলো আমার কোচবিহারের টিম, ওরা কোচবিহার থেকে উঠলো আর আমরা উঠেছি সবাই ময়নাগুড়ি থেকে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সবাই ঘুমাবে। সবাই ঘুমিয়ে পড়বে, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। চলো বাই, গুড নাইট। আর এখন হয়ে গেছে সকাল, আমরা ঘুম দিয়ে উঠলাম সকাল সকালে, উঠে দেখি সকাল মানে ভোর আর কি। আর এই যে এখানে আদি সত্যগ্রাম এই স্টেশনে গাড়ি দাঁড়িয়েছে, আর আমাদের গাড়ি চলছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেটে চলছে। বলো। গুড মর্নিং বলো। ভেরি ভেরি গুড মর্নিং। মর্নিং। সবাই একটু ফ্রেশ হয়ে বসলো। আর গাড়ি এত আস্তে আস্তে চলছে, রাতভর ভালোই চলছে, কিন্তু সকালে এত আস্তে আস্তে গাড়ি চলছে, বাপরে মনে হচ্ছিল যে আর মানে কতক্ষণে পৌঁছাবো, মানে সামনে এসে আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে কতক্ষণে পৌঁছাবো। আর গাড়ি থেকে দেখো সূর্য উঠেছে, ভিউটা দেখতে কি সুন্দর। দেখো সূর্যটা দেখতে কি ভালো লাগছে। তুলসী কি করে? আর এই তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল শিয়ালদা স্টেশন। চলো। তুলসী কি?
যে ও দেরি করতেছে কেন? ও কোথায়? আর এখান থেকে আমাদের হোটেল বেশি দূর না, পাশেই, মানে হেঁটেই যেতে পারবো। এই যে দেখো শিয়ালদা স্টেশন, আর এই যে এদিক দিয়ে গিয়ে মানে পাশেই, বেশি দূর না। আর এই যে আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে গেলাম, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম প্রোগ্রামের উদ্দেশ্যে। এখন আমাদের উবার আসবে, গাড়ি আসবে, তারপর আমরা যাব নজরুল মঞ্চের উদ্দেশ্যে। আমাদের প্রোগ্রাম হবে নজরুল মঞ্চে। এই যে আমাদের গাড়ি চলে আসছে, প্রথমে একটা গাড়ি আসছে, সেখানে কিছু লোক চলে গেল, তারপর এটা আমাদের গাড়ি। অনেক দিন পর আসলাম কলকাতায়। কাম তো বন্ধ হয়ে গেছে, ওই সাইডের গুলো বন্ধ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। একটা চলো এই গড়িয়াহাট থেকে ধর্মতলা, কালী পূজার প্যান্ডেল হচ্ছে, সব কালী পূজার প্যান্ডেল হচ্ছে না? অনেকদিন পর আসছি, মনটা খুশি খুশিও লাগছে। আর যেহেতু একটা প্রোগ্রামের জন্য আসছি, তাই জন্য আরো বেশি খুশি লাগছে। আর এই যে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, এখন আগের মতো নেই, এখন অল্প মানে একটা দুটো আছে হয়তো। এই যে ট্রাম, লোকজন এত বেশি চলে না মনে হয়। গাড়িতে বাজারে এই যে ট্রাম লাইন। ট্রামটা ওই যে, আচ্ছা ট্রামের গন্তব্য এটা। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে আমরা চলে আসলাম নজরুল মঞ্চে। এই যে আমাদের টিম, এখানে অল্প কয়েকজন আছে, আর এখানে আমাদের স্যাররা ভিতরে ঢুকলে মানে টিকিট লাগে, টিকিট ছাড়া তো ভেতরে ঢোকা যাবে না। তো এখানে সবাই স্যারদের থেকে আমরা টিকিট কালেক্ট করছে। দেখতে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানিও। কলকাতা নজরুল মঞ্চে স্যার একটু তাকান। হ্যাঁ, ব্লগ ভিডিও। এখানে যে সব হয়েছে বাদ্যের গান। তোমার জায়গা ভেতরে কি রাখছি আমি, ওরটা আসলে ওরটাকে দিয়ে দেবে রাখবো। হ্যাঁ চলো, ওরটাকে নিয়ে চলো, আসো চলে যাই, ওরটাকে দিয়ে দেবে একদম থাকো। যে চলে আসলাম ভিতরে, আর ভিতরটা দেখো কেমন, সবাই আসছে, বসছে জায়গায়, মানে চেয়ারের মধ্যে কিছু কিছু জিনিসপত্র রেখে জায়গা রেখে দিয়েছে, ব্যাগ ট্যাগ রেখে জায়গা রেখে। দেখো
এই যে আমাদের স্টেজ, আর এই যে সবাই যে যার জায়গা নিয়ে বসছে, আর লোক এই যে দেখো আসছে। তবে একটা কথা কি, এই যে এত লোক আসছে, রুমটা কিন্তু মানে এত বড় হল সম্পূর্ণ মানে জায়গা দিতে পারছে না। যাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হবে, আর একটু বাড়ুক। পৃথিবীতে থাকি বা না থাকি, 7টা জেনারেশন সিকিউরড হবে। ইয়েস অর নো? সো ফ্রেন্ড, আমি মঞ্চে ডেকে নেবো এক এক করে আমাদের প্রদীপ উজ্জ্বলনের জন্য। আমি ডেকে নেব, প্লিজ কাম অন দ্য স্টেজ উইথ দ্য গ্রেট মিউজিক। সাথ সে করেंगे सबका स्वागत। उन सारे আমরা সবাই এখানে একসঙ্গে বসছি। VIPs को मैं बुलाना चाहता हूं, प्लीज कम ऑन द स्टेज, वन एंड ओनली आवर ग्रेट पर्सनालिटी, आवर सीनियर रीजनल मैनेजर इन ईस्ट। कम ऑन द स्टेज मिस्टर एस। बट एनीवन कैन फ्रॉम माय लाइफस्टाइल। পৃথিবীতে সব সেগমেন্টের লোক 6 ডিজিট আর্নার হতে পারে না, বাট মাই লাইফে যারা যারা আসে, এনি পারসন ফ্রম মাই লাইফ ক্যান বিকাম এ 6 ডিজিট আর্নার। এনি পারসন, six figure earner, they are not special. তারা চেয়েছিল বলে পেরেছে। দ্য কোশ্চেন ইজ, আপনি কি করছেন? 6 ফিগার আর্নার যেটা করে সেটা করছেন, নাকি সাধারণ লোক যেটা করে সেটা করছেন? তাহলে মাই লাইফে যারা 6 ফিগার আর্নার তারা যেটা করে সেটা যদি আমরা আজকে থেকে শুরু করি, তাহলে এক না একদিন আমরা ওখানে পৌঁছাবো। আর যদি যারা পারে না 6 ডিজিট আর্নিং করতে, তাদের কথা ভাবি, তাহলে আমরা সেখানেই দাঁড়িয়ে থাকবো। আমাদের চয়েস নিজেদেরকে ভাবতে হবে। শুনিনি যে কথা বলতে পারে সেটাই প্রধানমন্ত্রী হতে পারে, এটা শুনেছি গল্প। কি তাহলে এটাই আমাদের কাছে মাইন্ডসেট রাখি যে কথা বলতে পারলে চা বিক্রেতার প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমিও প্রধানমন্ত্রী হতে না পারি, অ্যাটলিস্ট মাই লাইফে ডায়মন্ড হতে পারি, রাইট? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, উপরওয়ালা থ্যাঙ্কস, উপরওয়ালা খোদা যিশু আল্লাহর কাছে প্রার্থনা করবো সবার লাইফ সাকসেসফুল হোক এবং লাক্সা করে ম্যাক্সিমাম অ্যাচিভার বার করি। আর পরের লাক্সা আমরা প্ল্যানিং করছি আমাদের এবারে যারা কষ্ট পেয়েছি তাদের জন্য লাক্সারি ভেন্যু, ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় লাক্সারি ভেন্যু, অলরেডি কথা বলে ফেলেছি, অ্যাপ্রুভাল নেওয়া হয়ে গেছে। নেক্সট লাক্সা উইল বি দিস ভেন্যু। এই ভেন্যুতে প্রায় 4000 সিট ক্যাপাসিটি, আমরা সবাই লাক্সারি করে ওই ভেন্যুতে বসবো। দ্যাট ইজ বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, সব থেকে লাক্সারি ভেন্যু, সবাই পায় না, অলরেডি অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। লাস্ট অবধি সবাই থাকবেন, কেউ চেয়ার ছেড়ে উঠে যাবেন না, কারণ আজকের চেয়ারটা ভীষণ মূল্যবান। বাইরে প্রচুর মানুষ হলে ঢুকতে পারেনি, এখনও প্রচুর লিডার বাইরে দাঁড়িয়ে আছে। সো আমার মনে হয় আপনারা সব লাকিয়েস্ট মানুষ যারা হলের ভেতরে বসে আজকে প্রোগ্রাম এনজয় করছেন। তাই যেই চেয়ার ছেড়ে যাবে না, চেয়ারটা পাবেন কি পাবেন না গ্যারেন্টি নেই। প্রচুর লিডার ডায়ে বায়ে দাঁড়িয়ে আছে, মাটিতে বসে আছে, ফিল করছেন, তাই চেয়ার ছেড়ে যাবেন না। সো উপরবেলা খোদা ভগবান যিশুর কাছে প্রার্থনা করব আমার থেকে অনেক বেশি সাকসেস আপনাদের সবাইকে দিক। আগামী দিনে আপনারা সবাই এই বিজনেস থেকে প্রচুর বড় জায়গায় রিচ করুন, এই বলে শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ। আসন্ন দিওয়ালির উইশ জানিয়ে, শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে সবাইকে প্রণাম করে আমার শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, জয় মাই সুপার সুপার মাইন্ড ব্লোয়িং। এতক্ষণ যিনি বললেন তিনি হলেন আমাদের ব্লু ডায়মন্ড স্যার, সুরঞ্জন দাস স্যার। ওনার কথা শোনার জন্য মানুষ অপেক্ষায় থাকে। অনেক অনেক একটু পিছন দিকে চলে যাবেন, পিছন দিকে যে প্রোগ্রামগুলিও হচ্ছে একটু ফাস্ট করতে হবে, ফাস্ট। আমরা অলরেডি 40 মিনিট পিছনে আছি। আর এখানে দেখো যে এখানে দেখুন যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর স্টেজ ভর্তি লোক। এনারা হচ্ছে সবাই 2 সপ্তাহ মানে অ্যাচিভ করে মানে এত লোক অ্যাচিভ করেছে যে সবাইকে মানে প্রাইজ দিচ্ছে, যে গলায় মেডেল পরা সবাই যাচ্ছে প্রাইজ নিতে। আর এখানে যত লোক ওই যে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু অ্যাচিভ করেছে, আর সবাই এত লোক অ্যাচিভ করেছে যে তাদেরকে স্টেজে যে মানে দাঁড়িয়ে সম্মান দিবে সেই জায়গাও হচ্ছে না। কিভাবে কাজ করেছে ওনারা। একটু পিছন দিকে চলে যাবেন, আপনারা একটু পিছন দিকে ওনাদের সঙ্গে চলে যাবেন। এই যে দেখো সবাই
সবাইকে ওখানে যে যারা সম্মান উত্তরীয় জানাচ্ছে। এই যে ওনারা সম্মানিত হয়ে স্টেজ থেকে নেমে আসছে। আর এখানে কোনো বয়সের ব্যাপার নেই, এবং ছোট থেকে বড়, মানে 18 বছর হয়ে গেলে 18 থেকে আসি সবাই মানে এই কাজটা করতে পারে। তাই এখানে দেখো সব বয়সের লোক আছে, ছেলে মেয়ে স্টুডেন্ট, মানে কোনো ভেদাভেদ নেই। সবাই নানা রকম ছবি উঠাচ্ছে। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চ, এই লাঞ্চ আমাদেরকে এখান থেকে দিয়েছে, খুব ভালো আয়োজন। আর তার ফাঁকেই মাঝে মধ্যে এন্টারটেনের জন্য এই যে নাচ গান। আর আমি একটু হল থেকে বেরিয়ে আসলাম বাইকটা একটু ঘোরার জন্য। আর এই যে দেখো এই যে নজরুল মঞ্চ, আর বাইরে একটু সময় ঘুরে আর এখানে যারা অ্যাচিভ করেছে তাদের ছবি দেওয়া। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম, আর বাইরে আসাতে একটু ভালোও লাগছে। আমরা নানান রকম ছবি তুলছি, তারপর নানান রকম ভিডিও করছি। আর এদিকে সব আমাদের দোকানগুলো দিয়েছে, মানে এখান থেকে ব্যাগ, বই, যা যা কালেক্ট করার। আচ্ছা, ব্যাস ট্যাস নিবে নাকি? ব্যাস কোথায় পাওয়া যায়? হ্যাঁ, আর এই যে লাঞ্চ, খাবার দাবার। নিবে না? আর এখন কিন্তু বিকেল প্রায় 4টে বেজে গেছে। বুঝছো, এটা 4 নম্বর। আমরা এসে ঢুকেছি তখন 11টা মতো বাজে। এতক্ষণে খাওয়ার সময় হলো, এতক্ষণে খাওয়ার সময় হলো। আমাদের স্যাররা খাচ্ছে। আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি চতুর্দিকটা, আবার কবে আসবো। যদিও আমাদের বছরে 3-4টে প্রোগ্রাম হয়, মানে বড় প্রোগ্রাম, ছোটোখাটো প্রোগ্রাম তো হয়েই থাকে, বড় প্রোগ্রাম। আর এই যে নজরুল মঞ্চের, যে আবার ভিতরে চলে আসলাম, ভিতরে এসে যে আবার প্রোগ্রাম হচ্ছে। আর আমরা প্রোগ্রাম শেষ করে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আজ রাতেই আবার আমাদের ট্রেন ধরতে হবে। আর শিয়ালদা স্টেশনটা দেখো কি সুন্দর দেখতে, রাতের শিয়ালদা স্টেশন। ওই মাথার থেকে লাইটিংয়ের জন্য কি ভালো লাগছে। আর এই যে হলুদ ট্যাক্সি কলকাতার। আর আমরা এখান থেকে যাব একটু মা শ্যামসুন্দরী মন্দিরে, সেখানে মায়ের দর্শন করে তারপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করে স্টেশনে। এই যে আমরা এসে একটু দাঁড়িয়ে গেছি, বাকিরা আসবে। আর এই তো আমরা এখন চলে আসলাম স্টেশনে। চলো, যদি হারায় যাও এখন এখানে হ্যাঁ ফোন করবো। 12 নম্বর প্ল্যাটফর্মে যাবো ওইখানে শেষ মাথা কই স্বপন দেখো, আজকে যেহেতু রবিবার, তাই লোকজনের মানে যে হারে ভিড় থাকে সেই তুলনামূলক ভিড়টা কম।
আর আমাকে বলছে যে তুমি ভিডিও করছো, তোমার মোবাইলটা আবার কেউ আবার টেনে না নিয়ে যায়। আর এই তো চলে আসলাম আমরা, গাড়িতে উঠে পড়েছি। বিদায় পালা। হ্যাঁ এখন তো বাড়ি যাচ্ছি। বিদায় তো বাড়ি যাচ্ছি না নাকি? প্রোগ্রাম শেষ, এখন বাড়ি যাচ্ছি। তো অনেক রকমেরটা কেন বলবো এখন? আর সবাই যে যার মতো মোবাইল নিয়ে, আর আরেকজনের অবস্থা দেখো ঘুমাচ্ছে। আর এটা হলো পরের দিন সকাল, আমরা চলে আসিনি, সকাল হয়ে গেছে। আর এই যে আমরা আমাদের উত্তরবঙ্গে ঢুকে গেছি, আর সবুজ কি সুন্দর দেখতে দেখো। টাটা বাই বাই সবাইকে। কিছুদিন পরে এগুলো হয়ে যাবে সোনালি ধান। আর এই যে আমার হাজবেন্ড ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, আমরা চলে আসলাম। ওরা চলে যাবে কোচবিহার, আর আমরা নেমে যাব ময়নাগুড়ি, ময়নাগুড়ি না, জলপাইগুড়ি রোড স্টেশন। যাওয়ার সময় ময়নাগুড়ি রোড স্টেশনে ছিলাম। এই যে আমাদের টোটাল এমআই টিম। আর দেখো আমাদের কত বড় টিম। তাও এখানে সবাই না, কিছু লোক।